সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা IELTS এর একটা কমন মিস্টেক্স স্পেশালি রাইটিং টাস্ক 1-এ যেটা স্টুডেন্টরা করে থাকেন সেটা আমরা অ্যানালাইসিস করব এবং কিভাবে অ্যাভয়েড করতে হয় সেটা আমরা শিখব। অলরাইট, বিশেষ করে আমরা যখন IELTS রাইটিং টাস্ক 1-এর আনসারগুলো লিখি বা ডেটা ডিসক্রাইব করি তখন আমাদেরকে কিছু শব্দ ইউজ করতে হয়, মিলিয়ন, মিলিয়নস, থাউজেন্ড, থাউজেন্ডস, হান্ড্রেড, হান্ড্রেডস। সো এই শব্দগুলা কখন আমি হান্ড্রেডস ইউজ করব, কখন আমি হান্ড্রেড ইউজ করব, কখন মিলিয়নস ইউজ করব, কখন মিলিয়ন ইউজ করব, এই একটা ভিডিও এনাফ এটার মানে ক্লারিটির জন্য। ঠিক আছে, সো দেরি না করে লেটস সি। এই যে আমার বোর্ডে দেখো এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স লিখা আছে, আমি ওকে আমরা এগুলো একটু অ্যানালাইসিস করি। প্রথমে দেখো, দ্য গভর্নমেন্ট স্পেন্ড 10 মিলিয়ন অর মিলিয়নস ডলার্স। এখন বলো তো এখানে কি হবে, মিলিয়ন হবে না মিলিয়নস হবে? সো এইখানে সঠিক আনসারটা হচ্ছে মিলিয়ন। আর প্রশ্ন হচ্ছে যে কেন কেন মিলিয়নস হলো না? ঠিক আছে, গ্রামারের রুলস হচ্ছে যদি কত মিলিয়ন এটা স্পেসিফিক করে দিয়ে দেওয়া হয়, এখানে স্পেসিফিক করে দিয়ে দেওয়া হয়েছে 10, মানে লার্জ নাম্বারটা যদি খুব স্পেসিফিক করে দিয়ে দেওয়া হয় তখন আমরা কি করব, সেখানে আমরা এস ব্যবহার করব না, রাইট? সো দেখেন এখানে দ্য গভর্নমেন্ট স্পেন্ড 10 মিলিয়ন ডলার্স, আর এটার এই মিলিয়ন শব্দের পরে যে নাউনটা আসবে এটা সবসময় কি হবে, প্লুরাল হবে, মানে ডলার্স হবে, এখানে ডলার হবে না, রাইট? ক্লিয়ার? সো যদি আমি একটু সামারাইজ করি যে যদি লার্জ নাম্বার লিখি এটার পরে যদি হচ্ছে গিয়ে খুব স্পেসিফিক, এটার আগে যদি স্পেসিফিক নাম্বার করে বলে দেওয়া হয় তখন আমরা মিলিয়ন ইউজ করবো, এস ইউজ করবো না। এখন যদি এখানে 1000 থাকে, 10-এর পরে 1000 না থাউজেন্ডস হবে, অবশ্যই অবশ্যই কি হবে, 1000 হবে, এস হবে না। এরকম 100 হলে 100 হবে, হান্ড্রেডস হবে না, কারণ খুব স্পেসিফিক করে দিচ্ছে 10। আরেকটা এক্সাম্পল দেখা যাক, দি চার্ট শোজ দ্যাট 300 or হান্ড্রেডস। তাহলে অলরেডি আপনারা আগের এক্সাম্পল থেকে বুঝে ফেলছেন যেখানে কি হবে, 300 হবে, এটা সঠিক আনসার। এখানে এসটা হবে না, কেন হবে না? কারণ আমাকে এখানে খুব স্পেসিফিক করে বলে দিছে এখানে এটা, রাইট? যে 300। ওকে, সো যখন স্পেসিফিক করে বলে দিচ্ছি তখন আমি এস ব্যবহার করব না। তারপরে আসেন হচ্ছে গিয়ে এখানে যে নাউনটা বসাইছি, যেমন ওয়েলস, এই ওয়েলসটা গিয়ে আমরা তখন প্লুরাল বসাইছি, রাইট? এখানে সিঙ্গুলার বসাই নাই। এবার আসেন কখন আমি এস ব্যবহার করব, দেয়ার মাস্ট হ্যাভ বিন থাউজেন্ড ও থাউজেন্ডস অফ স্টুডেন্টস অ্যাট দ্য প্রটেস্ট। এখানে কি আসলে কোনো স্পেসিফিক করে বলা হয়েছে 10, 3, 4,000? না, এই ধরনের কোনো, দেখেন তো এই সেন্টেন্সে এই নাম্বার সম্বলিত কোনো স্পেসিফিক করে কিছু বলা হয় নাই। তো এই জন্য আমি কী করবো, এটাকে প্লুরাল ইউজ করবো, থাউজেন্ডস ইউজ করবো। আর অফের পরে যে ভার্ব নাউনটা আসছে সেটা কি করে দিলাম, আমি প্লুরাল ব্যবহার করলাম, রাইট? সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যদিও টু এস এস মানে মিস্টেক মনে হচ্ছে, কিন্তু এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে আপনার এক্সামে প্রিপারেশনে এবং মার্কস যখন আপনি এটা এক্সপেক্ট করেন। সো এইগুলো খেয়াল রাখবেন, আপনার প্রিপারেশন ভালো হোক। থ্যাংক ইউ ভেরি মাচ।